ইন্সপেকশনে আমরা কি কি জায়গা দেখব, আমি প্রপার সিবিএসে চলে আসতেছি, জেনারেল এক্সামিনেশন পার্টটা এখন বলছি না। আমরা এখানে প্রথমেই একটা ইন্সপেকশন করতে হবে যে পার্টস থেকে, এইভাবে এইভাবে একটু দেখবো, এভাবে দেখবো। এরপরে আমি মিড লাইনের কাছে যাবো। এমন যদি হয় মিড লাইনে আইডিয়াল নিয়ে হলো পেশেন্টের লেগ এন্ডের কাছে যাবো, কিন্তু এমন হতে পারে না যে এই বেডের লেগ এন্ডটা তোমার ওয়ালের সাথে লাগানো, তাহলে তুমি অ্যাটলিস্ট মাথার দিকে আসে মিড লাইন থেকে দেখো। আমরা মিড লাইন থেকে দেখলে সিমেট্রিটা বুঝতে পারি চেস্টের। আচ্ছা, ইন্সপেকশনে আমরা কী কী জিনিস দেখা যায়, একটা হলো ভিজিবল এপিক্যাল ইম্পালস দেখা যাচ্ছে কিনা, আদার কোনো ভিজিবল পালসেশন দেখা যায় কিনা, তার চেস্টের শেপটা কেমন, কোনো ডিফর্মিটি আছে কিনা, এঙ্গর্স কোনো ভেসেল বা এঙ্গর্স ভেইন আছে কিনা, কোনো স্কার মার্ক দেখা যাচ্ছে কিনা। এছাড়া আমরা নেক এরিয়াগুলোতে একটু লুক দিই এইভাবে যে এখানেও কোনো এঙ্গর্স ভেইন অথবা ড্যান্সিং ক্যারোটিড পালস দেখা যায় কিনা। এমন হতে পারে যে ওরকম ভেইন দেখা যাচ্ছে কিন্তু জায়গাগুলো লাফাচ্ছে, আবার হতে পারে যে এখানে সবগুলোতে এঙ্গর্স ভেইন হয়ে আছে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখি। আচ্ছা, আর কিছু বাদ আছে? এপিএস পালস, ওইটা ওই যে বললাম যে প্রথমে অ্যাপেক্স বিটটা পালসেশন দেখার পরে অল আদার এরিয়াগুলো আমরা দেখে নিব যে আমাদের অল আদার এরিয়ার মধ্যে কী কী আছে। স্পেশালি চারটা যে আমাদের ভালভুলার এরিয়া আছে এটা, এছাড়া এই যে নেক, এছাড়া ওই যে এপিক্স রিভিশন। এরপরে হলো প্যালপেশনের জন্য আমাদের তোমাদের পরীক্ষা যদি শীতের সময় হয়, আইডিয়াল নিয়ম হলো যে হাতটাকে একটু এরকম করে ওয়ার্ম করে নাও, কারণ ঠান্ডা হাত থাকলে যদি টাচ করে লাভ দিয়ে উঠে তাহলে এটা ডিসকারেজ, একটু ওয়ার্ম করে নিতে হয়। ওয়ার্ম করে নিয়ে এক্সামিনেশনের সময় আমরা সাধারণত পেশেন্টের ফেসটাকে অপোজিট সাইডে রাখি, এবং এই সিবিএসের জন্য কয়েকগুলো প্রিয় রেখেছি। তোমার অ্যাপ্রনের বাঁ দিকের পকেটে অবশ্যই মেজারিং টেপ রাখতে হবে, বা হাতে অবশ্যই ঘড়ি থাকতে হবে। আর মেয়েরা সাধারণত পরীক্ষার সময় চুড়িটির পরে আসবে না, কারণ ওখানে পার্কাস করতে হয় তো, শব্দ হলে তারা একটু মাইন্ড করে। তা আমরা এখানে প্রথমে যেখানে অ্যাপেক্স দেখা যাচ্ছে ওখানে আমরা এইভাবে ফ্ল্যাট হ্যান্ডে আগে হাতটা দিই, আগে ফ্ল্যাট হ্যান্ডে হাত দিয়ে আমরা কী বুঝতে পারি যে নিচে ফিল করা যাচ্ছে কিনা এবং এর ক্যারেক্টারটা কেমন ফিল করা যায়। এরপরে আমরা এটাকে স্প্রেড করে লোকালাইজ করার চেষ্টা করব। কীভাবে স্প্রেড করব, আমরা জানি যে এখানে যে ইন্টারকোস্টাল এরিয়াগুলো আছে ওই অনুযায়ী আমি আঙ্গুলে স্প্রেড করে দিলাম। এখন দেখা যাচ্ছে আমার এই আঙ্গুলের নিচে এই জায়গায় আমি অ্যাপেক্সে পাচ্ছি, তাহলে এই জায়গাটা আমি ফেস করে দিলাম প্রথমে। তাহলে ফ্ল্যাট হ্যান্ডে এইভাবে প্রথমে খোঁজার চেষ্টা করলাম ফিল করা যায় কিনা, হ্যাঁ করা যায়। তারপরে বোঝার চেষ্টা করবো যে এটা ক্যারেক্টারটা কেমন। এবং সিভিএসে বলা আছে যে ওয়েন ইউ স্টার্ট দ্য এক্সামিনেশন অলওয়েজ পুট ইউর লেফট হ্যান্ড ইন দ্য ক্যারোটিড, সাথে সাথে ক্যারোটিড থাকবে। এমন না যে তোমার মারমার দেখার সময় শুধু রাখবে, আমরা এই অ্যাপেক্স বিট দেখার সময়ও আমরা ক্যারোটিডে হাত রাখবো বাহারটা। তাহলে এখানে দেখলাম। এরপরে আমি এভাবে স্ট্রেট করলাম, করে এই যে আঙ্গুলের নিচে এখানে আমি অ্যাপেক্স বিট পাচ্ছি, এই অ্যাপেক্স বিটে আঙ্গুলটা ফিক্স করলাম। এখন আমি বা পকেট থেকে আমি ফিতা বের করে মেজারিং টেপ দিয়ে এইখান থেকে মিড লাইন পর্যন্ত মেজার করবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা ইন্টারকোস্টাল স্পেসটা দেবো। এই স্পেসটা কীভাবে দেখবো, এখান থেকে দেখবো ম্যানিপুলার স্টার্নি আর এক্সটার্নাল বডি, এই জায়গায় যে উঁচুটা আছে এই বরাবর যে রিপটার সেকেন্ড রিপ, তাহলে এর নিচে হলো সেকেন্ড স্পেস। এই যে সেকেন্ড স্পেস, এখানে একটা আঙ্গুল এভাবে রাখবো, সেকেন্ড, তারপরে এই যে থার্ড, এই যে ফোর্থ। এটা দেখানোটা এমন হতে হবে যেন একটু সাররা দেখে মনে করেন তুমি খুব সুন্দরভাবে এক্সামিন করছো এবং হ্যাপাজার্ড না, এবং যে তুমি রেগুলার করো এটা যেন বুঝতে পারে। আমি প্রথমে ফিতা দিয়ে মেজার করলাম, রেখে দিলাম। এরপরে এখান থেকে এই যে ফিল করলাম এই এক্সটার্নাল অ্যাঙ্গেল, এখান থেকে যে সেকেন্ড স্পেস, থার্ড স্পেস, ফোর্থ স্পেস, ফিফথ স্পেস, তাহলে 50 আছে। যদি নিচে বা উপরে হয় ওটা অ্যাপেক্স শেষ। অ্যাপেক্সের পরে এখন আদার এরিয়া আমি হাত রাখবো, এখানে হাত রাখলাম, এখানে কি ট্রাইকোস্পিয়ার এরিয়া আছে, এখানে পালমোনারি এরিয়া, এখানে একটু হাত রাখলাম, এখানে কি আছে অ্যাওর্টিক এরিয়া, তাই না? এতটুকু হাত রেখে আমরা একটু নেকে রুট অফ দ্য নেকেও একটু হাত রাখবো। এরপরে আমরা P2 পালমোনারি কিনা দেখব। কোথায় দেখি? এটা পালমোনারি এরিয়াতে। আমরা জানি যে সেকেন্ড স্পেসটা জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম এখানে, আর লাস্টে প্যারা এক্সটার্নাল হিপ, এইভাবে আমরা একটু দেখবো। হিপ মানে প্যারা এক্সটার্নাল এরিয়াতে এখানে কোনো আমার হাতটা লিফটিং হয় কিনা, এখানে কোনো পালসেশন পাওয়া যায় কিনা, পজেসগুলো পরীক্ষাতে জিজ্ঞেস করবে। তাহলে আমি প্রথমে এই, তারপরে এইভাবে দেখলাম, মেজার করলাম, এখান থেকে আমি স্পেস দেখলাম। এরপরে আদার এরিয়া এই পাশে একটু হাত রাখলাম, ট্রাইকোস্পিয়ার পালমোনারি এরিয়াতে এইভাবে ফ্ল্যাট হ্যান্ডে হাত রাখলাম, এখানে হাত রাখলাম। এবং এগুলোর সময় কিন্তু ওই যে লেফট হ্যান্ডটা আমার ক্যারোটিডে থাকতে হবে। আমরা এগুলোতে কেন হাত রাখতেছি? থ্রিল, থ্রিল কাকে থ্রিল বলে? পালপেবল মারমার ইজ পালপেবল মারমার। ঠিক আছে, আমরা এগুলোতে থ্রিল বুঝতে পারি কিনা। থ্রিল দেখার পরে আমরা এই যে ক্যারোটিডে হাত রাখবো। আমরা জানি যে
অ্যাওরটিক স্টেনোসিসের থ্রিল অনেক সময় নেক পর্যন্ত পাওয়া যায়। এরপরে আমরা পালপেবল P2 দেখার জন্য এইভাবে এখানে রাখবো। এরপর লেফট প্যাস্টাল হিপের জন্য হাতটা আমরা এইভাবে রাখবো। হাতটা একদম স্ট্রেট না, একটু এইভাবে কার্ভ করে রাখবো। এই গেল আমার পালপেশন। আর কিছু পার্ট আছে এই কটা। আচ্ছা, পালপেশনের পরের পার্টটা কি? পারকাশন। আচ্ছা, পারকাশনটা অনেক এক্সামিনার দেখবা যে দেখাবে না, আবার অনেকে বলবে যে দেখাও, কিন্তু যেহেতু এটা পরীক্ষার একটা পার্ট আমাদেরকে পারকাশনটা জানতে হবে। আগে একটা সময় ছিল যখন ইকোকার্ডিওগ্রাফি ছিল না, পারকাশন দিয়েই ডিটেক্ট করতে হতো যে তার পেরিফেরাল রিফিউশন হয়েছে কিনা, তারপরে তার সিওপিডি হয়ে লাং এক্সপান্ড করে গেছে কিনা। পারকাশন টেকনিকটা দেখিয়ে দিই। আমরা জানি যে হার্টের শেপটা কেমন, এখানে এই বর্ডারটা মোটামুটি এই বর্ডারটা এই ধরনের, এই বর্ডারটা এই। এখন পারকাশন শুরু করতে হয় উপরের এই স্টার্নাল এখান থেকে, এখানে একটু সাউন্ড চেঞ্জ হয়ে গেল, তার মানে এই পর্যন্ত উপরের বেস। এরপর এটা হলো প্যারালাল, এই যেখানে সাউন্ড চেঞ্জ হয়ে গেল। এই পাশাটা কিভাবে করব? এটা হলো এই এক্সিলার এখান থেকে এইভাবে আসবে, কারণ এই বড়টা আমি বলছিলাম না এরকম, তাহলে এখান থেকে এইভাবে আসবে। তাহলে আমি এরিয়াটা পাচ্ছি কেমন? উপর থেকে স্টার্নামের এখান থেকে আসে এই পর্যন্ত। হ্যাঁ, স্টার্নাম করে, স্টার্নাম এই স্ট্রাকচারটা হলো একটু স্টার্নাল পিছনে এই আসলাম। এইটা হলো একদম প্যারালাল, আর এটা হলো এখান থেকে। সাধারণত এই এরিয়া অফ পার্টিকুলাসটা ছোট, এতটুকু। এটা তখনই বড় হয়ে যাবে when there is collection of fluid in the pericardium, হ্যাঁ, অথবা এমন হতে পারে কার্ডিয়াক ডায়ালিসিস পাচ্ছ না কেন, যদি একটা স্মোকার সিওপিডি পেশেন্ট থাকে, তার লাং টিস্যু এসে পুরোটা কভার করে থাকে। এই পারকাশনের এটা তুমি দেখবে যে বইতেও ক্লিয়ারলি এখন বলা থাকে না, কিন্তু পরীক্ষাতে অনেক স্যার বলে যে হুট করে বলবে যে আচ্ছা পারকাশ কীভাবে করা দেখো। তাহলে উপর থেকে এই হাতটা হবে এই প্যারালাল, আর এই হাতটা হবে এখান থেকে, এই বর্ডারটা যদি এরকম এখান থেকে এভাবে আসে। আচ্ছা, এখন আমি স্টেথো দেবো। স্টেথোতে আমরা অসকালটেশনে কি শুনবো? আমি এটা কানে আর দিচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, এই যে এই স্টেপগুলো খেয়াল রাখতে হবে। প্রথমে হার্ট সাউন্ড শুনবো। হার্ট সাউন্ড অলওয়েজ টু হার্ট সাউন্ড, ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড। এরপরে হলো মারমার বা অ্যাডেড সাউন্ড শুনবো। এছাড়া আমরা আরও অ্যাডেড সাউন্ড আছে, যেমন পেরিকার্ডিয়াল রাব আছে, এগুলো শোনা যেতে পারে। হ্যাঁ, প্রথমে হার্ট সাউন্ডের জন্য আমরা কোন জায়গায় শুরু করি? ডায়াফ্রাম দিয়ে আমাদের যেখানে অ্যাপেক্স ব্রিড দেখেছিলাম ওই জায়গায় আগে ফার্স্ট, এবং হাতটা থাকবে আমার কোথায়? ক্যারোটিডে। ক্লিয়ার? আচ্ছা, এখানে প্রথম কাজ কিন্তু আমার হলো আগে 4টা এরিয়ার হার্ট সাউন্ড শুনে নাও, তারপরে আমার মারমারের জন্য ম্যানেভার করা। কখনো এক জায়গায় সবগুলো করতে থাকবে না, আগে 4টা এরিয়া শুনে নেব, তারপরে মারমারের জন্য ম্যানেভার করবো। তাহলে প্রথমে হলো আমি এখানে শুনলাম ফার্স্ট হার্ট, সেকেন্ড হার্ট সাউন্ড শোনা যাচ্ছে কিনা। প্রথমেই হলো দুটা জিনিস দেখতে হবে, ওয়েদার ইটস অডিবল অর নট। ফার্স্ট সেকেন্ড হার্ট শোনা যাচ্ছে কি শোনা যাচ্ছে না। সেকেন্ড হলো ক্যারেক্টারটা কেমন, এটা কি সফট নাকি লাউড। কিসে লাউড হয়ে যেতে পারে ফার্স্ট হার্ট সাউন্ড? লাউড ফার্স্ট হার্ট সাউন্ড কিসে পাওয়া যায়? মাইট্রাল স্টেনোসিস পাওয়া যায়। হ্যাঁ, আজকে শুধু এক্সামিনেশনে দেখে যাও, তোমাদের যেহেতু প্রথম, এই বাসায় গিয়ে একটু ইটিওলজিগুলো দেখবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে প্রথমে আমি দেখবো যে ফার্স্ট হার্ট সাউন্ড অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ড অডিবল অর নট শোনা যাচ্ছে। এরপরে বুঝবো যে এটা কি লাউড নাকি নর্মাল নাকি সফট। এরপরে আমি ট্রাইকাস্পিড এরিয়া রাখবো। ট্রাইকাস্পিড এরিয়াটা কোথায়? এটা ছিল লেফট ফিট ইন্টারকোস্টাল স্পেস জাস্ট 9 সেন্টিমিটার ফ্রম দ্য লেগ মিড লাইন। এটা হলো লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম। এই জায়গায় আমি শুনলাম। তোমাকে কাউন্ট করে করে আসতে হবে না, পরীক্ষাতে কাউন্ট করে আসা দরকার নাই, জাস্ট মোটামুটি আইডিয়া থেকে এখানে লাগবে। এরপর হলো পালমোনারি এরিয়া কোথায়? লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য স্টার্নাম। এরপর হলো রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু স্টার্নাম। আমি 4টা এরিয়াতে হার্ট সাউন্ড শোনা শেষ। এখন আমি মারমারের ম্যানুভার করবো। মারমারের ম্যানুভার কীভাবে করবো? এখানে হাত রাখলাম, এখানে স্টেথো রাখলাম। এরপরে পেশেন্টকে বলবো যে আপনি আমাদের মাইট্রাল এরিয়াতে কখন শুনতে হয়? ডিউরিং এক্সপিরেশন। কী বলবো? জোরে শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। আমি দেখো একটু করা, তাকে একটু ইজি করার জন্য বললাম যে শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। তার বুঝতে সুবিধা হলো। কতক্ষণ ধরে থাকবে? এই ফিউ সেকেন্ড। তারপরে আবার বলবো যে আবার ছেড়ে দেন। আচ্ছা, আমরা জানি যে মাইট্রাল রিগার্জেশনের মারমারটা চলে যায় কোথায়? এইখানে এক্সিলাতে।
কিন্তু এই যে মাইট্রাল এরিয়া যে মারমারটা, এটার জন্য একটু ম্যানোভার দরকার আছে। কি ম্যানোভার? আমরা পেশেন্টকে বেস্ট হলো লেফট ল্যাটারাল, এবং তখন এই যে বেল অফ দ্য স্টেথ ওদের শুনতে হবে। হ্যাঁ, এটা হাইলি লোকালাইজ মারমার বলা হয়। এই পরীক্ষার সময় তুমি যদি ফ্ল্যাট হিসেবে না করো, বেস্ট হলো যে একবারই তুমি টার্ন করে নাও, পেশেন্টকে বলবে যে আচ্ছা লম্বা করে শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। তুমি একটু শুনলাম যে শোনা যাচ্ছে, এবার বলে সোজা হন। হ্যাঁ, হাত দিয়ে রাখবেন। হ্যাঁ, অলওয়েজ হাত দিয়ে রাখবেন। আচ্ছা, এরপরে এক্সিলাতে আবার একইভাবে মাইট্রাল রিগার্ডেশন মারমারটা শোনার জন্য বলবো যে শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। শুনলাম। এরপরে আসবো ট্রাইকাসপিডিয়া। ট্রাইকাসপিডিয়াতে আমরা ডিউরিন ইন্সপিরেশনে শুনি। কেন একটাতে এক্সপ্রেশন, একটা ইন্সপিরেশন আমি একটু পরে তোমার ডিসাইড করবো। হ্যাঁ, তাহলে শেষ করে নিই। এটার জন্য কি বলতে হবে? ট্রাইকাসপিডিয়াতে ফ্লাইট হয়ে থাকবে, এখানে কোনো ম্যানোভার নাই। আসলে আপনি শ্বাস নিয়ে শ্বাসটা ধরে রাখেন, ধরে আছে। আমি একটু শুনলাম, বললাম আচ্ছা ছেড়ে দেন। আবার পালমোনারি এরিয়া, পালমোনারি এরিয়াতে কখন শুনতে হবে? আবারও একই, ডিউরিং ইন্সপিরেশন বলবো শ্বাস নেন, ধরে রাখেন, ছেড়ে দেন। আচ্ছা, এখন অ্যাওটিক এরিয়া। অ্যাওটিক এরিয়ার জন্য অবশ্যই পেশেন্টকে তোমার বসাতে হবে। কেউ আগের কিছু ক্লিনিক্যাল মেথডে ছিল যে পালমোনারি অ্যান্ড অ্যাওটিক বোথ আর বেজের মারমার, এবং এটা বসেই শুনতে হবে। আর কেউ বলে যে শুধু অ্যাওটিকটা শুনলে হবে। হ্যাঁ, তুমি অ্যাওটিকটা সময় বসাইও। হ্যাঁ, যদি স্যার বলে যে আরে গোটার সময় বসালে কেন, বলো যে স্যার ওটাও বসে দেখা যেতে পারে। আইডিয়ালি আমরা এই পর্যন্ত পালমোনারি পর্যন্ত কমপ্লিট করে অ্যাওটিক দেখার সময় পেশেন্টকে বসাবো। কেন বসানো হয়? আমরা বলি যে না, লিনিং ফরওয়ার্ড হয়ে বসতে হয়, যে এই যে সামনে একটু ঝুঁকে, সামনে ঝুঁকে হলে আমার অ্যাওটিক এরিয়াতে অ্যাওটিক ভালভটা ক্লোজ করে আসে এবং মারমারটা ভালো শোনা যায়। এখন আমার এই যে লেফট হ্যান্ডে ক্যারোটিড থাকবে, আমি ওই অ্যাওটিক এরিয়াতে ধরলাম, বললাম শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। এটাও ডিউরিং এক্সপ্রেশন। শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন, ডিউরিং এক্সপ্রেশন। অ্যাওটিক এরিয়া শোনাও। অ্যাওটিক এরিয়া শোনার পরে আমরা একটু উপরের দিকে শোনার চেষ্টা করবো। অ্যাওটিক এরিয়াটার কোথায়? রাইট সেকেন্ড ইন্টারকস্টাল স্পেস জাস্ট ল্যাটারাল টু দ্য স্টারনাম। শোনার পরে একটু উপরের দিকে উঠবো। এই যে একটু উপরে শুনলাম, একটু উপরে শুনলাম, এবার নেকের দিকে একটু শুনবো। কারণ অ্যাওটিক স্টেনোসিস মারমার এটা আমাদের নেক পর্যন্ত, রুট অফ দ্য নেক পর্যন্ত রেডিয়েট করে। আচ্ছা, এখন হলো অ্যাওটিক রিগার্ডেশনের মারমার। এটা কোথায় পাওয়া যায়? এটা কিন্তু পাওয়া যায় লেফট প্যারাস্টাইনাল এজে পাওয়া যায়, লেফট থার্ড ফোর এরিয়া যে আছে এখানে। তার মানে অ্যাওটিক এরিয়া এখানে শোনার পরে এখন রিগার্ডেশনের জন্য তোমাকে এই যে লেফট স্টার্নাল এজ যেটা আছে এখানে শুনতে হবে। আবার এখানে আমি ধরবো, আবার একইভাবে বলবো শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। ক্লিয়ার? আমার হার্ট সাউন্ড শোনা শেষ, মারমারগুলো শোনা শেষ। এখন আমি অসকালটেশন শেষ করবো বাই অসকালটেশন দ্য বেস অফ দ্য লাং। এখানে বলতে হবে লম্বা লম্বা শ্বাস নেন, লম্বা লম্বা শ্বাস নেন। এইটা না করা পর্যন্ত তোমার প্রিকোডিয়াম এক্সামিনেশন কমপ্লিট হবে না। ক্লিয়ার? যদিও আমরা এটা লাং অক্সিলেট করছি, কিন্তু ইটস এ পার্ট অফ প্রিকোডিয়াম অসিলেশন। কেন এটা করা হয়? যে তার লেফট হার্ট ফেলিউর ফিচার আছে কিনা, তার বেজাল ক্রিপিটেশন পাওয়া যাচ্ছে কিনা। তাহলে আমরা এখানে এক্সামিনেশন প্রিকোডিয়ামে সহজভাবে একটু যদি বলি যে প্রথমে আসলো, আমি বললাম যে আসসালামু আলাইকুম, আমি ডক্টর অমুক, আমি একটু আপনাকে দেখবো, আপনার কোনো অসুবিধা হলে আমাকে বলবেন। কুইক শেষ করে ফেললাম। এখন তাকে যে এক্সপোজ করতে স্যারকে বলবো স্যার এবার 1 2 কমপ্লিটলি এক্সপোজ দ্য পেশেন্ট। আমি তার এবং তার শার্টটা কাপড়টা খোলার সময় অলওয়েজ তাকে হেল্প করবে। এইগুলো কিন্তু পরীক্ষার সময় আমরা এই জিনিসগুলো দেখি। তাকে তুমি পেশেন্ট চেষ্টা করতেছে, বোতাম খুলতে পারতেছেন, তুমি দাঁড়াদাঁড়ি দেখছো, এটা করা যাবে না। তোমাকে হেল্প করতে হবে, তুমি একটু খুলে দাও। তারপরে শার্টটা যখন নিল, তুমি নিয়ে এইভাবে রেখে দিলাম, এটা করবে না। এটা দেখলে স্যার বুঝে যে পেশেন্টের প্রতি তুমি দায়িত্ববান না। হ্যাঁ, তোমার অ্যাটিটিউডের প্রবলেম আছে। তুমি করবে কি, কাপড়টা নিয়ে সুন্দর করে ভাঁজ করা তো দরকার নেই, জাস্ট মাঝখানে একটা এরকম ফোল্ড দিয়ে তুমি এই পাশে রেখে দিলে, পায়ের দিকে না রেখে মাথার ওই পাশে একটু রেখে দিলে, যে তুমি জিনিসটা যত্ন করে রাখো। আচ্ছা, তারপরে এই যে প্রথমে আমরা এই পাশ থেকে একটু দেখবো, পাশ থেকে দেখার সময় তুমি এই সাইডটাও একটু দেখবে, এই সাইডটা একটু দেখবে, তার দিকে পাংচার মার্ক থাকতে পারে, নেকের দিকেও একটু দেখলে, এরপরে তুমি চেষ্টা করবে পায়ের কাছে মিড লাইন থেকে দেখার, সেন্টারে দেখবে। আচ্ছা, এখন তোমাকে ইয়াতে পালপেশনে যাওয়ার আগে আমি আগে এইভাবে একটু দেখবো যে অ্যাপেক্স বিটটা যেখানে দেখা যাচ্ছে ওখানে আমি হাতটা রাখবো। হাতটা রাখার পরে যখন ক্যারেক্টার দেখা শেষ, ফিল করা শেষ, তখন আমি ইন্ডিভিজুয়াল স্পেসে রাখলাম। যেখানে লোকেটেড হবে ওখানে আঙুলটা ফিক্সড করলাম। লেফট হ্যান্ড পকেট থেকে আমি ফিতা বের করলাম, মেজার করলাম। এরপরে এখানে মেরুবেল স্টার্নের এখান থেকে দেখলাম স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর, এখানে সেকেন্ড স্পেস, থার্ড, ফোর্থ, ফিফথ, এইভাবে আঙুল রাখলাম, দেখা শেষ। এরপরে আমি ট্রাইকাসপিড এরিয়াতে যে হাত রাখলাম, এবং আইডিয়ালি হলো আমার লেফট হ্যান্ড এখানে থাকবে। তারপরে পালমারি এরিয়াতে রাখবো, তারপরে এখানে রাখবো। এবার নেকের দিকেও আমি একটু হাত রেখে দেখবো যে কোনো ফিল পাওয়া যায় কিনা। এরপরে পালপেবল P2 এখানে ফিল করবো, লেফট প্যাস্টাল হিপ এভাবে ফিল করবো। আচ্ছা, পালপেশন
এরপরে পারকাশনের জন্য হলো এই উপর থেকে এই এখান থেকে আসলে এই আচ্ছা, অনেক ক্ষেত্রে পারকাশন সেটআপগুলো দরকার নেই। আচ্ছা, এরপরে হলো অসকালটেশনের জন্য হার্ড সাউন্ড এবং মারমার এবং অ্যাডেড সাউন্ড শুনবো। হার্ড সাউন্ডের জন্য প্রথমে 4টা এরিয়া শুনতে হবে। আমার হ্যান্ড, এই যে লেফট হ্যান্ড এখানেই থাকবে, যেখানে অ্যাপেক্সে দেখেছিলাম ওখানে ডায়াফ্রামকে জাস্ট এভাবে ফ্ল্যাট হ্যান্ডে, এখানে কোনো ম্যানেভার করতে হবে না, কোনো শ্বাস নিতে হবে না, ছাড়তে হবে না, কিছু না। কী কী শুনবো? ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ড সাউন্ড, অডিবল নট এবং ক্যারেক্টারটা কেমন, এটা কি লাউড, সফট নাকি নর্মাল। এরপরে এই ট্রাগেস এরিয়া শুনলাম, পালমার এরিয়া শুনলাম, অ্যাওরটিক এরিয়া শুনলাম। এই সময় কিন্তু পেশেন্টকে বসালাম না। আর এখন আমি শুনবো মারমার শোনার জন্য ইয়ার অ্যাপেক্সেরটা তুমি একেবারে ইয়াতে চলে যাও, বেলে চলে গিয়ে পেশেন্টকে এদিকে লেফট ল্যাটারাল করো, পেশেন্টকে এই যে লেফট ল্যাটারাল করে পেশেন্ট বলবে যে আপনি লম্বা করে শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, ধরে রাখেন, ধরে যাচ্ছে তুমি শুনতেছি। কিসের মারমার শুনতেছি এটা আমরা? মাইকেল স্টেন্সের মারমার। এখন আবার আচ্ছা, এখন হলো ডায়াফ্রাম দিয়ে, আবার ডায়াফ্রাম দিয়ে কোথায়? এই এক্সিলের ভিতরে। পেশেন্টের ঘাড় কিন্তু ওদিকে থাকবে, পেশেন্ট বলবো যে আবার লম্বা করে শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, ধরে রাখেন, শোনার চেষ্টা করছি। কারণ মাইট্রাল রিগেনেশনের মারমার এখানে এক্সিলের দিকে করে। এরপরে ট্রাইকাসপেরিয়া হলো লেফট ফোর্থ ইন্টু স্পেস, এখানে রাখলাম। পেশেন্টকে এখন বলবো আপনি শ্বাস নিয়ে শ্বাসে ধরে রাখেন, শ্বাস নিয়ে ধরে রাখেন, ডিউরিং ইন্সপিরেশন, তারপর আবার ছেড়ে দেন। আবার এরপরে পালমোরিয়াতেও ঠিক একই রকম, শ্বাস নিয়ে শ্বাসে ধরে রাখেন। আচ্ছা, এখন অ্যাওরটিকে যাওয়ার আগে পেশেন্টকে আমি বসিয়ে বলবো একটু লিনিং ফরওয়ার্ড হয়ে এই যে সামনে থেকে অ্যাওরটিক এরিয়া। অনেক সময় কিছু এক্সামিনেশন করে কি যে এই সময়ে অস্কালটেট করার আগে আবার একটু হাত দিয়ে দেখে, এই লিনিং ফরওয়ার্ড হলে অনেক সময় থ্রিলটা তখন আবার পাওয়া যায়। দেখার পরে তুমি আবার এই যে স্টেপও রাখলে, বললে যে শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন, শুনলাম। এরপরে এই যে লেফট ল্যাটারাল এক্সটার্নাল লেগ, এখানে আবার একইভাবে শ্বাস নেন, ছেড়ে দেন, ধরে রাখেন। এরপরে আমি নেকের দিকেও একটু অস্কালেট করে দেখি এদিকে কোনো মারমার পাওয়া যাচ্ছে। অনেক সময় একটা স্ট্রেংথে মারমার যে রাইট সাইডে নেকের দিকে, লাস্টে রুট অফ দ্য নেকে এই যে সুপ্রাক্লাভিকুলার স্পেসগুলো। আচ্ছা, এরপরে আমি লাস্টে এখানে বেস অফ দ্য লাং অস্কুলেট করে তার অস্কুলেশন। এই হলো অ্যাজ এ হোল প্রিকোডিয়াম আলসার। আচ্ছা, প্রিকোডিয়ামে এই যে কখনো আমরা বলতেছি যে আপনি শ্বাস নেন, ছেড়ে দেন, আবার কখনো এটা কেন খেয়াল রাখবে যে ট্রাইকাসপিড আর পালমোনারি এটা কোন দিকের হার্ট, কোন দিকের হার্ট ভালভ? রাইট সাইডে। আর অ্যাওরটিক আর মাইট্রাল হলো লেফট সাইডে। আচ্ছা, রাইট হার্টে কখন ব্লাড ফ্লো বাড়ে? ডিউরিং ইন্সপিরেশন না এক্সপিরেশন? জানো, আমরা যদি কার্ডিয়াকের সাথে রেসপিরেটরি সাইকেলটা চিন্তা করি, খেয়াল রাখবা ডিউরিং ইন্সপিরেশনে বাড়ে, ডিউরিং ইন্সপিরেশনে ভেনাস রিটার্ন বাড়ে। কি হয় ডিউরিং ইন্সপিরেশনে? লাংটা একটা নেগেটিভ সাকশন প্রেসারে এক্সপান্ড করতেছে, কেন? সে এয়ার সাক করতেছে। এই নেগেটিভ সাকশন যখন বাড়তে থাকে তখন তার যে ব্লাড ভেসেলগুলো আছে ওখানেও নেগেটিভ সাকশন বাড়ে। এবং ডিউরিং এই ইন্সপিরেশনের সময়ই আমার ইনফিরো ভেনা কাভা, সুপিরো ভেনা কাভা থেকে ব্লাড রাইট অ্যাট্রিয়াতে আসতে থাকে। রাইট অ্যাট্রিয়া যদি ব্লাড আসে, এটা আলটিমেটলি কোথায় যাবে? থ্রো ট্রাইকাসপিড ভালভ রাইট ভেন্ট্রিকল, থ্রো মাইট্রাল পালমোনারি ভালভ ইন দ্য লাং। আচ্ছা, ওই সময়ে যখনই ফ্লোটা বাড়বে তখন টার্বুলেন্স বেশি হবে এবং মারমার ভালো শোনা যাবে। ক্লিয়ার? কারণ এটা তো একটা টার্বুলেন্ট ফ্লো, হয় জায়গাটা ন্যারো হয়ে গেছে অথবা জায়গাটা বেশি ওয়াইড হয়ে গেছে। ঠিক একইভাবে আমাদের লেফট হার্টে কখন ফ্লো বাড়ে? কখন আর্চ অফ দ্য অ্যাওরটাতে ব্লাড চলে যায়? ডিউরিং এক্সপিরেশনে কি হয়? হার্ট আমার লাংটা স্কুইজ করে সে বাতাস যেমন বের করে দেয়, ঠিক একই রকম তার পালমোনারি সার্কুলেশন থেকে থেকে সব ব্লাড হার্টের দিকে বের করে দেয়, যেন হার্ট এটাকে পাম্প করে বের করে দিতে পারে। এই জন্য আমরা লেফট হার্ট যেগুলো যেমন অ্যাওরটিক ভালভ, মাইট্রাল ভালভ, এটা শোনার সময় ডিউরিং এক্সপিরেশনের সময়। আচ্ছা, আরেকটা আছে, অনেক সময় মাইট্রাল ভালভের মারমার যদি এটা তো একটা বলা হয় সফট রাম্বলিং মারমার, খুব সফট, যদি না শোনা যায় তখন পেশেন্টকে আমরা ম্যানুভার করি। কীভাবে? যে পেশেন্টকে বলি যে আপনি একটু বসেন, আবার শুনুন, একটু বসেন, একটু শুনুন। অথবা ছোট ওই যে যদি ওঠার থাকে, সিঁড়ি থাকে, আমরা বলি যে সিঁড়িতে আপনি এক স্টেপ উঠেন আবার এক স্টেপ না। উদ্দেশ্য কি? তার এক্সারশন, কার্ডিয়াক কন্ট্রাক্টিভিটি বাড়ানো, কন্ট্রাক্টিভিটি বাড়লে ওর মধ্যে ফ্লো বাড়বে, ফ্লো বাড়লে মারমার শোনা যাবে। মারমার পড়ানোর সময় আমি একটা সুন্দর এক্সাম্পল দিই যে তুমি বেসিনে নর্মালি আমরা যখন হাত ধোয়ার সময় কলটা ছেড়ে দিই তখন একটা রেগুলার একটা সাউন্ডে যাচ্ছে পানি, এটা হলো নর্মাল হার্ট সাউন্ড। তুমি কি করলে বেসিনের মুখটা একটু ন্যারো করে দিলে, ওই যে থাকে না একটা রাবারের কর্ড থাকে, ওইটাতে একটু খোলা রাখলে, একটু বন্ধ করে দিলে, তুমি যদি এখন পানি ছাড়ো দেখবা যে পানি একটু জমেও থাকতেছে আর যাওয়ার সময় একটা শব্দ হচ্ছে। আচ্ছা, আবার এরকম করো যদি, তার মানে তোমার এটা স্টেনোসিস,
আচ্ছা, বেসিনটার যদি মুখটা তুমি বন্ধ করে দাও আবার ক্যাপ দিয়ে, বেসিনটা একদম ফিল আপ করে দাও। এখন হঠাৎ করে যদি তুমি মুখটা খুলে দাও, তোমার মুখ বেসিনের যে আউটলেটটা, মুখটা যতটুকু থাকার কথা ততটুকুই আছে, কিন্তু পানি যেহেতু বেড়ে গেছে, পানিটা যাওয়ার সময় একদম টার্বুলেন্ট হয়ে যাচ্ছে আর শব্দ হচ্ছে। এটা হলো রিগার্জিটেশন। রিগার্জিটেশনে কি হয়, তোমার ভাব ন্যারো হয়নি, ভাব ওপেন আছে, কিন্তু যাওয়ার সময় টার্বুলেন্ট ফ্লো হচ্ছে এবং কিছু ব্লাড চলে যাচ্ছে আবার ব্যাক করতে। রিগার্জিটেশনে কি হয়, ঠিক কোনো ক্লোজ হয় না। ক্লোজ না হওয়ার কারণে কিছু ব্লাড একবার যখন এক মুখে চলে যায় আবার আরেক মুখে আবার ব্যাক করে। স্টেনোসিস হলো জায়গাটা ন্যারো হওয়ার কারণে আমাদের ওই যে ইয়ার বাঁশি যেটা ছিল না, বেলুনের আগে যে বাঁশের একটা বাঁশি পাওয়া যেত, আমরা ফুলাতাম, ফুলানোর সময় কোনো সাউন্ড নাই, ছেড়ে দেওয়ার সময় যখন বেশি বাতাস ন্যারো এরিয়াতে যাচ্ছে তখন একটা সাউন্ড হচ্ছে। ঠিক স্টেনোসিসে এই একই ধরনের মেথড।